আল্লাহ পাক বলবেন এই বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র কর, ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া দে, টান দিয়া বের কর পিছনে। এরা বাজান বুকের মাঝখান দিয়া হাতটা ঢুকাইয়া দিয়া পিছনে টান দিয়া বের করবেন। আল্লাহ পাক বলবে আবার দে তার বাম হাতের ভিতরে আমলনামার বই। খেয়াল করেন আমার বাবা, আমলনামার বইটা বাম হাতের ভিতরে দিয়ে দিবেন, বলবে এবার পড়ার জন্য বল। আল্লাহ পড়বে কেমনে? আমলনামার বই তো পিছনের, চোখ দুইটা তো সামনে, আল্লাহ কেমনে পড়বে? আল্লাহ পাক বলবে চোখ দুইটাও পিছনে নেওয়ার ব্যবস্থা করিয়া দাও। কেমনে নিব? আল্লাহ পাক বলবে মাথাটারে ধরিয়া এমন ভাবে একটা মোচড় মারো চোখ দুইটা যেন পিছনের দিকে চলিয়া যায়। বাজান রে ফেরেশতারা তো তারা বলতে দেরি, কথা মানতে দেরি করবে না। ওই জালেম গুনাহগারের মাথায় এমন ভাবে ধরিয়া মোচড় মারবে গো, চোখ দুইটা পিছনে ঘুরিয়া যাবে। আল্লাহ পাক বলবে বল এবার তার আমলনামার বই পড়ার জন্য। খেয়াল করেন আমার বাজানেরা, এবার আমলনামার বই পৃষ্ঠাগুলা উল্টাইবে, পৃষ্ঠাগুলা উল্টাইবে, উল্টাইবে আর তাকাইয়া তাকাইয়া দেখবে। আর মালিককে বলবে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো কি আমলনামার বই আমারে দিয়ে দিলেন, ছোট থেকে ছোট গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ বড় থেকে বড় গুনাহ লেখা বাদ দেয় নাই। আল্লাহ এই আমলনামার বইটা আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমার না। আল্লাহ বলবে তোর, বান্দা বলবে আমি মানি না। আল্লাহ বলবে বাদ দিলাম। এক নাম্বার মানলি না আমলনামার বই, আমি আল্লাহ বাদ দিয়া দিলাম। এবার দুই নাম্বার সাক্ষ্য ফেরেশতারা হাজির করো। ও যুবক ভাইরা, ওই দিন দুই নাম্বার সাক্ষ্য কি হবে তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ বলবে যে জমিনের উপর দাঁড়াইয়া বৈশা দৌড়াইয়া শুইয়া গুনাহ করছে, আজকে জমিনের ভূখণ্ডরা জালেমের সামনে হাজির কর। এরে বাজান, সেদিন জমিনের ভূখণ্ডরা ফেরেশতারা হাজির করবে। এ বাজান, যখন ফেরেশতারা জমিনের ভূখণ্ড হাজির করবে, জমিন তো ফটফট করে সবকিছু বলিয়া দিবে। আল্লাহ পাক বলবে ও জালেম ডাকাইয়া দেখ, তোর বিরুদ্ধে জমিন কথা কই, বলবে আমি জমিনের সাক্ষ্য মানি না। আমি সংক্ষেপে বলতে যে খেয়াল করেন আমার বাজানেরা, আল্লাহ পাক বলবে আর তিন নাম্বার সাক্ষ্যটা বান্দার বিরুদ্ধে হাজির করো। ওই দিন তিন নাম্বার সাক্ষ্য কি হবে খেয়াল করেন আমার বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও মুসলমান বাজানেরা, বলেন না আমাদের দুই কাঁধে দুইজন আছে না নাই? আছে রে বাবা, আছে। আল্লাহ কয় কি রহমান সম্মানিত কাতিবিন, লিখনেওয়ালা সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন নেকি লেখার জন্য ডান কাঁধের ফেরেশতাকে রিজার্ভ রাখা হলো, বদি লেখার জন্য, গুনাহ লেখার জন্য বাম কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো। আরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলেন যখন বাম কাঁধের ফেরেশতা তাকাইয়া দেখছে এই বড় ঈদগাহ এলাকার একজন বান্দা একটা গুনাহ করে ফেললো, তখন বাম কাঁধের ফেরেশতা খাতার কলম নিয়ে প্রস্তুত হয় লেখার জন্য। তবে পয়গম্বর বলে লেখার আগে ডান কাঁধের ফেরেশতার দিকে তাকাইয়া জিগায় আক্তুব, আমি কি বান্দার গুনাহটা লিখবো? ডান কাঁধের ফেরেশতা কয় লা লা, এখনো লিখিও না, ওয়ান্তাজির সাআ, একটু অপেক্ষা করো। আল্লাহর পয়গম্বর বলেন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে অফ রাখে, এখনো লিখিও না। কতক্ষণ অফ রাখে রে বাবা? কেউ বলে 6 ঘন্টা, কেউ বলে 16 ঘন্টা। এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টা ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতারে অফ রাখে, লিখিও না। কয় কেন জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন এই 6 ঘন্টা কিংবা 16 ঘন্টার ভিতরে যদি এই বান্দা তার গুনার উপর একটু লজ্জিত হইতে পারে, বাম কাঁধের ফেরেশতা গুনাহটা লেখার আগে আগে আল্লাহ ওই বান্দার গুনাহগুলা মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, নবী আমার বলে আর যদি ডান কাঁধের ফেরেশতা তাকাইয়া দেখছে একটা নেকের কাজ করে ফেললো, এবার ডান কাঁধের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়, একবারও বাম কাঁধের ফেরেশতারে জিগায় না আমি তার নেকিটা লিখবনি, একবারও জিগায় না রে বাবা।
বরং আল্লাহর পয়গম্বর বলেন একটা নেকি অর্জন করতে পারলে ডান কাঁধের ফেরেশতা আরো 9টা নেকি যোগ করিয়া বান্দার আমল নামায় 10টা নেকি উঠাইয়া দেন। জবান থাকলে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবাই, 2 কাঁধে 2টা ফেরেশতা বলেন না আছে না নাই? আল্লাহ বলবে ও ফেরেশতারা আসো, আজকে তোমরা সাক্ষ্য দাও। এই 2টা ফেরেশতা সাক্ষ্য দেবে, জালেম এগুলার কথাও মানবে না। আল্লাহ পাক বলবে আর সাক্ষ্য লাগবে না। 1 নাম্বার আমল নামার বই মানলি না, 2 নাম্বার জমিন মানলি না, 3 নাম্বার ফেরেশতাদের সাক্ষ্য মানলি না। এবার 4 নাম্বার শেষ সাক্ষ্য খেয়াল করেন আমার বাজানেরা। শেষ সাক্ষ্য কি হবে? আমি আল্লাহর অন্য কোনো সাক্ষ্য বান্দার জন্য নিব না। 4 নাম্বার সাক্ষ্য কি হবে তাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবে আর বাহিরের সাক্ষ্য লাগবে না। এই জালেমের মুখে আবার মোহর লাগাইয়া দাও। ও হাত তুই বল তোরে দিয়া কি করছে, ও পা তুই বল তোরে দিয়া কি করছে। এরে বাজার আল্লাহ বলে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলা শুরু করে দিবে। আল্লাহর কোরআন থেকে বলতেছে বিশ্বাস না করলে ঈমান চলিয়ে যাবে রে বাবা। আল্লাহ কয় সেদিন হাত কথা বলা শুরু করে দিবে, পাও কথা বলা শুরু করে দিবে রে বাবা। এই সেদিন এমন কথা বলবে কেউ ঠেকাইতে পারবে না রে বাজান। আল্লাহ পাক বলবে জালেম ধর। এবার জালেমের ধর ধরিয়া হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দে। আল্লাহ পাক বলবে খুযুহু ফাগুল্লু, এরে ধর হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাও। ওই দিন হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে। এরে বাজান হাতে করি হাতে পায়ে জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া একদিকে কি নিরাপদে ফালায়া রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক কি বলে খেয়াল করে শুনেন। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে জালেমের কপাল এবং পাউডারে ধর। এই বাজান ভিন্ন তাফসিরে লেখেন কপালকে পায়ের দিকে টান, পারে কপালের দিকে আবার টানতে থাক। আরে বাজান পারে কপালের দিকে টানলে, কপালকে পায়ের দিকে টানলে ফুটবলের মতো গোল হয়ে যাবে রে বাবা। বলবে বাদিয়া একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দে। ওই দিন মালিক বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলবে আবার জাহান্নামের দিকে হেসড়াইয়া টানিয়া বেইজ্জতির সাথে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বড় ঈদগাহ এলাকার মুসলমান, আজকে আপনাদের এলাকার থেকে একজন সন্তানের সামনে আব্বার কলার ধরিয়ে কেউ টানলে সন্তান সহ্য করতে পারবে না। আব্বার সামনে সন্তানের কলার ধরিয়ে কেউ টানলে আব্বাও সহ্য করতে পারবে না। জান দিয়া হলেও বাঁচানোর চেষ্টা করবে রে বাবা। ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ বলেন সেদিন বেইজ্জতির সাথে গুনাহগার আব্বাকে সন্তানের সামনে টানতে থাকবে। সন্তান একটা কথাও বলবে না রে বাবা। আব্বার সামনে সন্তানের টানবে, আব্বাও একটা কথাও বলবে না রে বাবা। ওই জাহান্নামের কিনারায় নিয়া একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবি। এরে বাজান জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 69 গুণ বেশি মারাত্মক হবে রে বাবা।